আল্লাহ বুঝাইতে চায়, বন্ধু তোমার দায়িত্ব শেষ। আল্লাহু আকবার, জোরে কও। চূড়ান্ত বিজয় মক্কা বিজয়। দলে দলে মানুষ এখন মুসলমান হবে, এখন আর তোমার পিছনে তাকাইতে হবে না। ও বন্ধু, তুমি যদ্দুর দায়িত্ব নিয়ে এসেছিলে, তোমার দায়িত্ব শেষ। এবার বন্ধুর কাছে চলে আসো, এবার আমার বন্ধুর কাছে চলে আসো। ও বন্ধু, জানোনি তামাম দুনিয়া আমি আল্লাহর আশিক, তামাম দুনিয়ার আমি আল্লাহ মাশুক, সবাই হলো আমার আশিক, কিন্তু আমি আল্লাহ তোমার আশিক, তুমি হলে আমার মাশুক। মাতে না বাজুরা কয় না সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন নি কোন জায়গা দিয়েছে? সকল নবী আল্লাহর আশিক, আল্লাহ মাশুক, কিন্তু আল্লাহ কয় আমি শুধু একমাত্র একজনের আশিক, আর সে আমার মাশুক, সে হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে কও। আরো জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ভাইরা বন্ধুরা, এরপর আল্লাহ পাক কয়, বন্ধু বেশি বেশি করে তওবা করো, কারণ আমি আল্লাহর নাম হলো তাওয়াব। এই জায়গার ভিতরে আমাদের জন্য শিক্ষণীয় আছে। শিক্ষণীয়টা হলো জীবনের শেষ বয়সে আল্লাহ যেমন রসুলের শেষ দিকে আল্লাহ নিয়ে আসবেন, এজন্য আল্লাহ কয়, বন্ধু এখন বেশি বেশি করে তাসবিহ পড়ো, জিকির করো, আর বেশি বেশি ইস্তেগফার করো। মানুষের শেষ বয়সের আমলটাও বেশি বেশি ইস্তেগফারের উপরে হবে। শেষ বয়সে আল্লাহ ডাকে সময় দেওয়ার যখন হয়ে যাবে, আমার জীবনের শেষ সময় যৌবনকাল পার হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন, বেশি বেশি করে মসজিদে সময় দাও, তাসবিহ তাহলিলের সময় দাও, তওবা ইস্তেগফারের সময় দাও। আল্লাহর নাম হলো তাওয়াব। বারবার আল্লাহ তওবা কবুল করে। বারবার আল্লাহ তওবা কবুল করার মানে কি? আল্লাহ পাক বারবার তওবা কবুল করার মানে হলো, একজন মানুষ যখন তওবা করে, আল্লাহ আমি আর গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন রোজা ছাড়ব না, দিলের ভিতরে তার পাক্কা ইরাদা সে ছাড়বে না, দিলের ভিতরে পাক্কা ইরাদা রোজা ছাড়বে না, দিলের ভিতরে পাক্কা ইরাদার গুনাহ করবে না। আল্লাহ পাক যদিও জানে হে আবারও গুনাহ করব, সুযোগ পেলে সে আবারও করব, কারণ অন্তরের খবর জানেন শুধুমাত্র কে? এত নড়াচড়া কেন মাহফিলে? এক বাচ্চারা বসো। আমাদের সিলেটে তো মাহফিলে এমন হয় না, একদম জিম দৌড়া চাতক পাতির মতো সবাই বইতে বলেন, এরা কি করো তোমরা? এই বাচ্চারা এইভাবে যদি দৌড়াদৌড়ি করে আমি কি ওয়াজ করবো? একটা কথারে গুছায় আর ফিনিশিং দিতে তো অনেক কষ্ট। মুখস্থ কথা তো আমরা শুরু করি না। আর আপনাদের পাশে যে বাচ্চাগুলো আছে, আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনারা একটু কেয়ারফুল থাকেন, তারা যেন নড়তে না পারে, প্লিজ। কই আসলাম? কথা কোন কথা আসলাম? ইস্তেগফার। আমি যখন নিয়ত করবো আল্লাহ আমি গুনাহ করবো না, আমার দিলের খবর আল্লাহ জানেনি না জানে না? আল্লাহ জানে যে আমার বান্দা পক্কা ইরাদা করছে গুনাহটা আর করবে না, কিন্তু আল্লাহ জানে শয়তানে আমার এই গুনাহ আবার করাইব, আমি জানি না। কথাটা বুঝছেন? কথাটা বুঝছেন? একটু একটু গভীর মনোযোগ দিয়ে বুঝেন। বারবার কেন আল্লাহ তওবা কবুল করবে? তাহলে এটা কোন জাতের তওবা আবার, যে আমি বারবার তওবা করবো আর আল্লাহ বারবারই তওবা করবো? এটা কোন জাতের তওবা? এটা বুঝেন, কথাটা মর্মটা বুঝেন। আমি যখন তওবা করতেছি, নিয়ত করতেছি আল্লাহ আমি আর করবো না, শয়তান তো আমার পিছে লাগে আছে, শয়তান আমারে আবার এই গুনাহটা করাবে, এটা আল্লাহ জানে, কিন্তু এরপরও আল্লাহ তওবা কবুল করে, কারণ আমার দিলে ছিল পাক্কা নিয়ত আমি করবো না, এজন্য আমি করবো এটা জানার পরেও আল্লাহ আমার তওবা কবুল করে। দ্বিতীয়বার যখন আমি আবার গুনাহটা করলাম, গুনাহটা ওই বইটা আল্লাহ তো জানে ওই আমি গুনাহটা করছি, তখন আবার আল্লাহ আমি তো গুনাহ করছি, তওবা করছিলাম আর করতাম না, আল্লাহ আমারে তো শয়তান আবার বিঘাত ফেলাই দিয়েছে। ও মালিক, মালিক আমি চরম অন্যায় করে লিছি, আল্লাহ তুমি আমারে মাফ করো, আর করতাম না।
আল্লাহ কইন এখনো যে তুমি পাক্কা ইরাদা করছো কর্তায় না, এবারও আমি তোমার তওবা কবুল করব, যদিও আমি জানি যে তোমাকে শয়তানে আরেকবার করাইব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন যদিও আমি জানি তোমার শয়তানে আবার করাইব, এরপরও তোমার দ্বিতীয়বার তওবা আমি কবুল করি, কারণ তোমার দিলে আবার করার ইচ্ছা ইরাদা ছিল। তৃতীয়বার আবার গুনাহ করছি, তখন আল্লাহর কাছে, আল্লাহ ও মালিক, এটা কি আমার দ্বারা তো বারবার হয়ে যেতেছে, আল্লাহ আমি আর করতাম না, আল্লাহ আল্লাহ এবার একবার পুরা ইরাদা করছি, আল্লাহ করতাম না। আল্লাহ কই তখনও তোর তওবা কবুল করি, যদিও আমি আল্লাহ জানি তুই আবারও করবি। এটার নাম হইল বারবার তওবা কবুল করে। এখন আমি যদি তওবা করার সময় নিয়ত করি যে সুযোগ পাইলে আরেকবার করবো, তো এটার নাম তওবা না। এটার নাম কি না? এটার নাম তওবা না। আমি যদি দিলের মাঝে রাখি আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আর করতাম না, কিন্তু দিলে দিলে আরেকটা ভিতরে আছে যে সুযোগ যদি পাই তে করবো। আল্লাহ কোন তোমার এই দিলের অবস্থাটা আমি জানি, এই দিল সুযোগ পাইলে করবার নিয়ত যদি থাকে এই তওবা কবুল হবে না। দিলের ভিতরে যদি সাফ সাফ নিয়ত থাকে করবো না, তাহলে এমন তওবা তুমি যতবার করবা ততবারই আমি কবুল করবো। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। কেন কেন কি জন্য? কারণ হলো মা সন্তান বারবার পায়খানা করবে, বারবার জানে মা এইবার শুধু পায়খানা করেছে তা না, এই বাচ্চাটা আবারও পায়খানা করবো, এটা মা ভালো করে জানে। দিনে 10 বার পায়খানা করব, মা ভালো করে জানে। এরপরও কোনো মা এমন কথা বলে না, তাহলে সন্ধ্যাবেলা একবারেই পায়খানা পরিষ্কার করমু, একবারেই বাচ্চাটারে ধুইমু। পৃথিবীর কোনো মা এমন করে না। যতবার বাচ্চায় পায়খানা করে দরদি মা সন্তানে পায়খানা ততবার পরিষ্কার করে। আল্লাহ পাক কয় বান্দা তোর মার চেয়ে আমি আল্লাহর কলিজায় তোর প্রতি মহব্বত 1000 গুণ বেশি। তুই গুনাহ করবি, তুইও শরীরে ময়লা লাগাবি, আমি আল্লাহ এমন করি না যে বান্দা তোর দ্বারা বারবার গুনাহ লাগবো, তোর দ্বারা তোর শরীর বারবার ময়লা হইব, অতএব তোর তওবা একবারই কবুল করব মনে, এমনটা আমি আল্লাহ করি না রে বান্দা। যতবার তুই ময়লা লাগাবি আর দিলে দিলে সাফ সাফ নিয়ত করবি, তওবা করবি, ততবার আমি আল্লাহ তোরে পরিষ্কার করব। প্রশংসা করব কার? আরে কুজুর কো না কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, आती नहीं कुछ कमी हक ले खुदा दा, आती नहीं कुछ कमी हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। मुसलमाনের आवाज को अल्लाह अकबर। আল্লাহ পাক শুধু তওবা করে, তওবা কবুল করে, তার গুনাহকে মাফ করে এমন নারী যুবক আল্লাহ পাক কি কয় একটু শোনো। আল্লাহ কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক কয় জানো নি তওবা করি, তওবা করার পর তার গুনাহ শুধু আমি মাফ করি তা না, বরং যেই পরিমাণ গুনাহ ছিল এই পরিমাণ গুনাহকে আমি নেকি দ্বারা বদলায় দেয়া দেই। তওবাকে আল্লাহ এত পছন্দ করা করে, আল্লাহর কাছে কান্নাকাটি, আল্লাহর কাছে সারেন্ডার, আল্লাহর কাছে এত মায়ার। এক আয়াতের ভিতরে আল্লাহ কয় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বলে যারা গুনাহ করার পর খাঁটি দিলে তওবা করিলে এরে আমি আল্লাহ ভালোবাসি। আর মুতাতাহহিরিন যাদের দ্বারা গুনাহ হয় না, যারা গুনাহ করেই না, তাদেরকেও আমি আল্লাহ ভালোবাসি। তবে এই দুই দল ভালোবাসার ভিতরে যাদের গুনাহ হওয়ার পর তওবা করিলে আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে, এজন্যই তাদের ভালোবাসার কথা আগে আনছে। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কই বান্দা তোরে রুনাজারি, তোরে কান্নাকাটি, আমি আল্লাহর কাছে তোর সারেন্ডার, এটা আমার কাছে এত মায়ার, এত মায়ের, এত ভালো লাগে
এজন্যই মূলত আমি মানুষ বানাইছি। শুধু ইবাদতের জন্য মানুষ বানানো লাগে না। ফেরেশতারা আমার তাসবিহর জন্য যথেষ্ট। রুকুর হালতে আছে ফেরেশতারা, সাজদার হালতে আছে ফেরেশতারা। ফেরেশতারা ইবাদতের জন্য যথেষ্ট, কিন্তু ফেরেশতারা আমার কাছে কান্দে না, কারণ ফেরেশতাদের কোনো গুনাহ নাই, এজন্য সারেন্ডারও করে না, কান্দে না। কিন্তু মানুষ, তোমারে আমি আল্লাহ এত মায়া করি কেন জানোনি? কারণ তুমি যে গুনাহ হওয়ার পরে আমার কাছে কান্দো, এই জিনিসটা আমি আল্লাহর কাছে এত মায়া লাগে। যখনই গুনাহ হওয়ার পর, গুনাহ করার পর তুমি যদি কান্দা আমার কাছে সারেন্ডার করো, তখন তোমার উপরে এত খুশি হই, তখন তুমি মানুষটার মর্যাদা আমি আল্লাহ ফেরেশতার চেয়েও বেশি বাড়ায়া দেই। মধ্যে মূল যে দুটা বিষয় আল্লাহ পাক ইঙ্গিত করেছেন, এক হলো নবী এবং নবীর সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ এই সূরার মধ্যে। আর আরেকটি ইঙ্গিত হলো আমার আপনার নবী, মায়ার নবী, ওই সময় আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন যে রাসূল আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না, নবীকে আল্লাহ নিয়ে যাবেন তার কাছে। এই দুটা মূল বিষয় এই সূরার ভিতরে। সূরাখানা নাজিলকৃত হিসাবে সবার পরে নাজিল হয়েছে, পূর্ণাঙ্গ সূরা হিসাবে সবচেয়ে শেষে এই সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহ, এই সূরাখানা সব শেষে নাজিল হয়েছে। রাসূল যখন বিদায় হজে, জীবনের শেষ হজ বিদায় হজে রাসূল ছিলেন, ওই তখন এই সূরা নাজিল হয়। শিক্ষণীয় কিছু বিষয় আছে যেটা আমার আলোচনার শেষের দিকে আমি টানবো ইনশাআল্লাহ। মনোযোগ কার কার আছে একটু হাতের আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়াজ মাহফিলে আসলে বসলে লাভ আসেনি না নেই? হাসরের মাঠে আল্লাহ যখন বিচারের আসনে বসবেন, ওই দিন আল্লাহ পাক তার অসংখ্য বান্দাকে ছোট ছোট উসিলায় মাফ করে দেবেন। সেদিন আল্লাহ পাক তার গুনাহগার অপরাধী বান্দা বান্দির পক্ষে থাকবেন, কারণ আল্লাহ সেদিন বিচারক আর আমরা আসামি। দুনিয়া তো বিচারক আসামির পক্ষে থাকে, যারা আইন আদালত কিছু বুঝেন জানেন, জজ সাহেব আসামির পক্ষে থাকে। এজন্য জজ সাহেবের চিন্তা খালি কিভাবে আসামির শাস্তি কমানো যায়, কিভাবে তারা খালাস দেওয়া যায়। সাক্ষী প্রমাণ 100% প্রমাণিত না হলে কোনো জজ রায় দেয় না। এমনকি জজ সাহেব নিজে যদি অপরাধ নিজের চোখে দেখে, আসামিরে জজ সাহেব যদি চিনেও, তবুও পৃথিবীর কোনো বিচারক তার চেয়ারে বসে বলে না যে আমি তো নিজেই চিনি, অপরাধীরে জানি, অপরাধ দেখেছি। না, এ কথা বলেই না, বরং বলে কি, বলে যে সাক্ষী আনো, প্রমাণ করো সে অপরাধ করছে। তো আল্লাহ পাকও যেদিন বিচারের আসনে বসবেন, ওই দিন আল্লাহ তার গুনাহগার বান্দাবান্দির পক্ষে থাকবেন। কিভাবে কোন উসিলায় কারে মাফ করা যায়, আল্লাহ শুধু তারে মাফ করতে চাইবেন। এক হাদিস শরীফ রাসূল বলেন, একজন মানুষের ফয়সালা হয়েছে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার শুধু আল্লাহ পাকের দিকে তাকাইতেছে। তো আল্লাহ পাক তারে ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, বান্দা তুই জাহান্নামে যাবি তো যাবি, বারবার আমার দিকে তাকাও কেন? বলবে, মালিক, দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছি তুমি হাসরের মাঠে ছোট ছোট উসিলায় তোমার বহু বান্দা বান্দিকে মাফ করবা। এজন্য আমার কেন জানি মন বলে আজ হাসরের মাঠে আমাকেও কোনো একটা উসিলায় তুমি মাফ করে দাও কিনা, এই বুক ভরা আশা নিয়ে বারবার তোমাকে দেখতেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কথাটা শোনার পর আল্লাহ বড় খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, আমার বান্দার আমল নামাটা আমি আল্লাহকে তোমরা দেখাও। আমল নামা আল্লাহ পাক নিজে দেখে বলবেন, বান্দারি, ওই যে দেখা যায় তোর গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, কিন্তু আমি দেখতেছি দুনিয়ার জমিনে অমুক জায়গায় তুমি মাহফিলে বসা, যেখানে আমি আল্লাহর কালামের আলোচনা হচ্ছিল,
বান্দা বল কেন সেদিন তুমি সেখানে গিয়েছ? বলবে মালিক দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয় গো, গিয়েছি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। সাথে সাথে আল্লাহ পাক বলবেন বান্দা শুন, আমি আল্লাহর আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোমাকে মাফ করে দিলাম। ফেরেশতারা কয় মালিক সবাইকে তুমি মাফ করে দিয়েছো। আল্লাহ বলে হ ও মালিক, সবাই তো আর শোনার নিয়তে আসে নাই, কেউ তো বাজারে যাওয়ার নিয়তে বের হয়েছে, কেউ বা বাড়িতে যাওয়ার নিয়তে বের হয়েছে। আল্লাহ তুমি কি তাকেও মাফ করে দিয়েছো? আল্লাহ বলে ফেরেশতারা শুন, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বসবে আমি কাউকে বঞ্চিত করব না, যেই বসবে তারই আমি মাফ করে দিব। হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, আমি কাউকে এই মজলিসে নিরাশ করি না, কাউকে আমি নিরাশ করি না, যেই বসে আমি তারে মাফ করে দেই। এবার একটু বলেন আজকের মাহফিলের উসিলায় এই মাঠটা বড় দাবি, আগামীকাল এই মাহফিল আর চলবে না। সারা রাত যদি এই জায়গায় বসে বসে রাত কাটায় দাও তবুও কিন্তু গুনাহ মাফের কোনো ঘোষণা নাই। কিন্তু মাহফিলের উসিলায়, কোরআনের মাহফিলের উসিলায় আজকের জন্য এই জায়গাটা এত দামি। আল্লাহ বলেন যেই বসে কাউরে আমি বঞ্চিত করি না, কাউকে নিরাশ করি না, সবাইকে মাফ করে দে। প্রশংসা করব কার? একটু আওয়াজ দেখো না কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हाँ, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुक, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরা খানা হলো মাদানী, রাসূলের হিজরতের পরে এই সূরাটা নাজিল হয়েছে। আল্লাহ বলেন যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং বিজয় আসবে। নাসরুন শব্দের অর্থ হলো সাহায্য, ফাতহুন শব্দের অর্থ হলো বিজয়। যখনই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে, এই নাসরুন শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নাসর। সাহায্য আর বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে, এই সুসংবাদটার শুরুতে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলুন। এই বিজয়টা চূড়ান্ত বিজয়, এটা নরমাল কোনো বিজয় নয়। এই বিজয়টা ইশারা দিয়েছেন আল্লাহ পাক, চূড়ান্ত বিজয়, মক্কা বিজয়। আল্লাহু আকবার জোরে বলুন। মক্কা বিজয়ের সুসংবাদ আল্লাহ পাক এই সূরার শুরুতে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর তাদের মনের ভিতরে অনেক দুঃখ, অনেক কষ্ট। জন্মভূমি ছেড়ে এসেছি, যেই খানায় কাবা না দেখলে আমাদের পেটের ভাত হজম হতো না। সকাল সন্ধ্যা যেই খানায় কাবা আমরা দেখতাম, খানায় কাবার সামনে যে আল্লাহর কাছে কাঁদতাম। আজ এতটা বছর হয়ে যায় খানায় কাবা দেখি না, আল্লাহর ঘরে যাইতে পারি না। নবীজির কাছে যায় তারা কান্দেন, নবী গো একবারের জন্য
এখনো মক্কায় যেতে মন চায়, আল্লাহর ঘর খানায় কাবা দেখতে বড় মন চায়। মায়ার নবী বলেন, সাহাবীরা আমি নিজের থেকে অনুমতি দিতে পারি না, আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসা লাগবে। আল্লাহু আকবার রাখো, আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসা লাগবে। একটু সবর করো, একটু ধৈর্য ধরো, সবর করো, ধৈর্য ধরো। সাহাবায়ে কেরামের অন্তরে খানায় কাবার মহব্বত তুষের আগুনের মতো জ্বলে, তুষের আগুনের মতো অন্তরে মহব্বত জ্বলে, কিন্তু তারা কিছুই পারেন না, নিজে নিজে সিদ্ধান্ত নিতেই পারেন না। আল্লাহ নবীর কাছে তারা বারবার বলেন, নবীজি বলে তোমাদের যেমন মন চায় নিজের জন্মভূমি দেখতে, আমি নবীর কম মন চায় না। আমি মক্কা থেকে বের হওয়ার সময় চোখের পানি ধরে রাখতে পারি নাই রে। যখনই মক্কার মানুষগুলি আমাকে আমার জন্মভূমি থেকে বের করে দিয়েছে, রহমতের নবী দু জাহানের বাদশা তিনি খানায় কাবা সেরে আসতে নবীর মন চায় না। মক্কা থেকে একটু দূরে এসে রসুল মক্কার দিকে তাকায় তাকায় চোখের পানি জড়ায় জড়ায় কান্দে আর বলতেছে, রে মক্কা তুমি আমার জন্মভূমি, আমি তোমাতেই জন্ম নিয়েছি, বাল্যকাল আমি তোমার ভিতরেই দৌড়াদৌড়ি করে তোমার মধ্যে আমি সময় কাটিয়েছি। আজকে আমার আপনজন প্রিয়জন তারা আমাকে মক্কা থেকে বের করে দিল, যদি আজকে তারা আমাকে বের করে না দিত আমি কোনো দিন তোমাকে ছেড়ে যেতাম না। এই বইলে রবি রহমতের নবী যখন চোখের পানি দর দর করে পড়ে, তখনই আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে কয়, বন্ধু আর কাঁদো না, বন্ধু তুমি কাঁদো না, অল্প দিনের জন্য মদিনায় যাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে আবার তোমার জন্মভূমিতে সসম্মানে ফিরিয়ে দেব। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ কও, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক কখনো ওয়াদা ভঙ্গ করেন? আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। ওয়াদা ভঙ্গ করার অভ্যাস হলো মানুষের, কিন্তু আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। মায়ার নবী দয়ার নবীকে আল্লাহ পাক কসম খেয়ে বলছেন, বন্ধু আমি কোরআনের কসম খেয়ে বলি, যেই মক্কা থেকে তোমার আপনজন তোমাকে বের করে দিয়েছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম বন্ধু আবারও তোমার মক্কায় ফিরে দেব, জন্মভূমিতে তোমাকে ফিরে দেব। সেই ৮ম হিজরিতে ১৭ রমজান মায়ার নবী দয়ার নবী তিনি বের হলেন। ১০,০০০ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, বন্ধু এবার যাও মক্কা দখল করো। ১০,০০০ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী মক্কার কাছাকাছি এসেন। আসলে পরে সন্ধ্যা হয়ে গেল। রাসূল বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে যদি আমরা মক্কায় ঢুকি আর যদি মক্কায় কোনো যুদ্ধ হয়, মক্কার লিডার আবু সুফিয়ান সে যদি যুদ্ধ বাঁধায় দেয় তাহলে তো অনেক হতাহত হবে। রাতের অন্ধকার, কে কারে মারবে ঠিক নেই, কে কার উপরে তলোয়ার চালাবে ঠিক নেই, কোনো নারীর উপরেও আঘাত হয়ে যেতে পারে, কোনো শিশু বাচ্চার কোনো ক্ষতি হতে পারে। না না, রাতের বেলা মারামারি করা ঠিক না। আমরা রাত কাটাবো এই মরুভূমিতে, রাত কাটাবো আমরা এই সমতল জায়গায়, চতুর্দিকে পাহাড়ের মাঝখানে একটু সমতল জায়গা। রসুল বলেন আমরা এই সমতল জায়গায় রাত কাটাবো, সকাল হলে পরে আমরা মক্কায় ঢুকবো। এই হলো ইসলামের আদর্শ। ইসলাম কখনো নারী হত্যা পছন্দ করে না, শিশুদের উপর আক্রমণ ইসলাম সেটা বরদাস্ত করে না, এটাকে অনৈতিক মনে করে, মানবাধিকার লঙ্ঘন মনে করে। ইসলাম নারীদের উপর আক্রমণ করে না, ইসলাম শিশুদের উপর আক্রমণ করে না। মানবাধিকার শিখাইলে ইসলাম শিখায়, মানবাধিকার বুঝাইলে ইসলাম বোঝায়, মানবাধিকার ইতিহাস থাকলে ইসলামের ইতিহাস, ঠিক কিনা? কিন্তু আমরা তো দেখি যারা মানবাধিকারের স্লোগান তুললে আজকে বিশ্ব চালাইতেছে, এদের কাছে মানবতার লেশ মাত্রও নাই। আজকে ফিলিস্তিনের শিশু ইসরায়েলের কাছে নিরাপদ নয়, বরং শিশুদের উপরে নির্যাতন আরও বেশি হয়েছে। আজকে মুসলিম নারী তাদের কাছে নিরাপদ নয়, নারীর উপরে হামলা, শিশুর উপরে হামলা, এই সমস্ত হামলা এদের নিত্যদিনের কারবার। ওরা আঙ্গুল তুলে স্লোগান কয়, মুখে বলে মানবাধিকার, মূলত মানবাধিকার ওরা মানে না। মুসলমানদের ক্ষেত্রে এদের কোনো মানবতা নাই। আর ইসলাম যে লাইন দেখছি বাথরুমের সামনে, এক একটা বাথরুমের সামনে, সব তো আর বাথরুমে আইছে না, বেশিরভাগ তো তাঁবুতে রয়েছে, কয়েকজন আইছে, এতেই যে লাইন দেখছি ভিতরে কি পরিমাণ আছে উস্তাদ আমি এটা জানি না। অতএব আমার পক্ষে সম্ভব না, আমি গেলাম,
আমি যুদ্ধেতে নাই, আমি গেলাম। আবু সুফিয়ানকে একটু ধারণা শোনায় যাস না কি পরিমাণ, ধারণা শোনাই মনে পড়ে। সন্ধ্যা রাত্রে যে ও কত কইছে, 50-60 হাজার, দৌড়মে 50-60 হাজার তো বাথরুমের সামনে খাড়াই রয়েছে। আবু সুফিয়ান কয় সবরে ডাক, আর অস্ত্র ফালাই দিত, যুদ্ধ লাগতো না। ওই মক্কা বিজয় বিনা রক্তপাতে ঘটে, শুধু আল্লাহর নবীর একটা রণকৌশলের কারণে। আল্লাহু আকবার জোরে বল। আবু সুফিয়ান কয় রাখো, সবরে জানায় দাও, অস্ত্র ফালাই দাও, কেউ বাধা দিও না, খামোখা মইরা লাভ নাই। ঠিক নেই, তুলনাই চলে না তাদের সাথে আমাদের, অতএব যুদ্ধ করে লাভ নাই। বরং আবু সুফিয়ান গুফনে গিয়ে আরো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু সুফিয়ান আরো মুসলমান হয়ে গেছে। আবু সুফিয়ান তো নবীজির শ্বশুর, সম্পর্কিত শ্বশুর, নবীজির একজন পবিত্র বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার বাবা আবু সুফিয়ান। তা আবু সুফিয়ান এতদিন পর্যন্ত রসুলের সাথে দুশ্মনী, শ্বশুর জামাইয়ের দুশ্মনী। আল্লাহ রসুল তো সবসময় দোয়া করেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি তো আল্লাহ রসুল্লাহ খালি কইতেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার লাগি দোয়া করেন, আমার আব্বার লাগি দোয়া করেন, আল্লাহ যেমন আমার আব্বারে হেদায়েত দান করে। আমার আব্বা আপনার দুশ্মন, নবী গো এটা আমার মানিয়ে নিতে বড় কষ্ট লাগে। কষ্ট তো লাগবেই, ঠিক না? নেই স্বামীর দুশ্মন, এটা কেমন করে একজন স্ত্রী মান্য নেয়? আল্লাহ রসুল কেন হাবিবা তুমি নিজে দোয়া করো, আমি আমিন কই। উম্মে হাবিবা হাত উঠাই লিছেন, ওটাই বলে আল্লাহ আমার আব্বারে তুমি হেদায়েত দাও, আমার আব্বারে আমার স্বামীর সাহাবি বানায় দিয়া দাও, তোমার হাবিবের সাহাবি বানায় দাও। রসুল কইছেন আমিন। নবী আমিন কইতে দেরি, কবুল হইতে দেরি নাই। এত বড় লিডার আবু সুফিয়ান, যে সব সময় রাত দিন রসুলের ক্ষতি করার চেষ্টা করত। ইনি মক্কা বিজয়ের দিন কালেমা পড়ে মুসলমান। আমার ভাইরা বন্ধুরা, এই সুসংবাদটি আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলেন বন্ধু অচিরেই আল্লাহর সাহায্য আসবে, অচিরেই চূড়ান্ত বিজয় আসবে। সেই বিজয় হলো মক্কা বিজয়। আল্লাহ নবী যখন মক্কায় প্রবেশ করেন তখন মক্কার কেউ বাধা দেয় না, নবীজির সামনে কেউ দাঁড়ালো না। আল্লাহ নবী ঘোষণা দিলেন সাহাবীরা, আমরা মক্কা জয় করেছি নিজেদের বাড়ি ঘরে ফিরে পাওয়ার জন্য নয়। এই মক্কায় আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এই মক্কার মানুষ যারা আছে ভুলি নাই, আম্মারের নির্যাতন ভুলি নাই, কিন্তু তোমরা কি আমি রসুলের নির্যাতনের কাহিনী ভুলে গিয়েছো? আমাকে তো এই মক্কায় 2 বছর কারাগারে বন্দী করা হয়েছে, আমার পরিবার সহ কারাগারে বন্দী করে রাখা হয়েছে, বাহিরের পানি খানা সব বন্ধ করে দেওয়া হয়েছে, গাছের পাতা খায় খায় আমার পরিবার রক্ষা করা হয়েছে। আমার নির্যাতনের কাহিনী কি তোমরা ভুলে গিয়েছো? খানায় কাবার সামনে সাজদা গিয়েছি, মাথার উপরে উটের নারী বুড়ি চাপা দিয়েছে, জান যায় যায়, জান যায় যায়। আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আয়েশা নারী বুড়ি সরাইয়া আমার জান রক্ষা করে। আমার মাথা ফাটাইছি মক্কায়, আবু জাহেল রক্তাক্ত করেছে। আমার সেই নির্যাতনের কাহিনী কি ভুলে গিয়েছো? সাহাবীরা কই না গো নবী, ভুলি নাই, ভুলি নাই। আল্লাহ রসুল চোখের পানি ঝরায় কান্দে আর কয়, আমি যদি আমার নির্যাতনের কাহিনী ভুলে যেতে পারি, তোমরা কেন তোমাদের কষ্টের কাহিনী বলতে পারবা না? সাহাবাই কেরাম চুপ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। এইবার রসুল বলেন, যাও যাও, তোমরা যার যার বাড়িতে যাও। যেই বাড়ি থেকে তোমাকে বের করে দেওয়া হয়েছে, এই বাড়ি আজকে হচ্ছে দখল করে রেখেছে। দখলদারের কাছে যায় তুমি বুঝায় দিবা, কইবা ভাই রে, এতদিন পর্যন্ত তুমি আমার বাড়ির দখলদার ছিলা, তুমি মালিক ছিলা না, মালিক ছিলাম আমি। এতদিন পর্যন্ত তুমি ছিলে আমার বাড়ির দখলদার, আজকে আমি আমার বাড়ির মালিকানা ফিরাই নিতে পারি, কারণ 100% শক্তি আমার। তুমি আমার কাছে নিরুপায়, তুমি আমার কাছে বড় অসহায়। কিন্তু আমার মায়ার নবী বলেছেন, মক্কা জয় করেছি নিজের বাড়ি ফিরাই নেওয়ার জন্য নয়, মক্কা জয় করেছি আমার আল্লাহরে খুশি করার জন্য। এতদিন পর্যন্ত আমার বাড়ির দখলদার ছিলা তুমি, আজ আমি আমার বাড়ির মালিকানাও তোমারে বুঝায় দিলাম। মুসলমানের আওয়াজে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন, প্রত্যেকেই যার যার বাড়িতে যাবা, যায় ওই দখলদারকে কোন কটূক্তি করবা না, মন্দ কথা বলবা না, গালিও দিবা না, নির্যাতন তো দূরের কথা, বরং তার কাছে যা সুন্দর ব্যবহারে কইবা, এই বাড়ির মালিকানা আজকে তোমারে বুঝাই দিলাম। আল্লাহ নবীর কৌশলের কারণে ওই দখলদার যারা ছিল
তারা এই মালিকানা পাওয়ার পর চোখ থেকে দরদরায়া পানি ঝরায়া কান্দে আর কয়, মুহাম্মদের আদর্শ যদি এত সুন্দর হয়, আমরা কারে নির্যাতন করে মক্কা থেকে বের করেছি গো, কার গায়ে আঘাত করেছি, আমরা দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আরো জোরে কও না সুবহানাল্লাহ। उल्फत में तेरी वाइसी ने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोरा। उल्फत में तेरी वाइसी ने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोरा। अशाक नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। এই আছে ফ্লাক্স, এটা দি দাও। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোটো ছোটো বাচ্চারা এখানে ডিস্টার্ব করে, আমার চোখের সামনে বাচ্চারা ডিস্টার্ব করলে কিন্তু ওয়াজ করা যাবে না। তোমরা নড়াচড়া করলেও চলে যাও, আর চুপচাপ যদি বসতে পারো তো বসো। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। আল্লাহ বলেন জানোনি, এরপরে তুমি দেখবা দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হইতেছে। আল্লাহু আকবার জোরে বল। মক্কা বিজয়ের পর দলে দলে মুসলমান, এর আগে ছিল একজন একজন করে মুসলমান, গোপনে গোপনে মুসলমান। কিন্তু মক্কা বিজয়ের পর দলে দলে গোষ্ঠীর গোষ্ঠী, গ্রামের গ্রাম, এলাকার এলাকা মুসলমান হইতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নবী রহমতের নবী দেখেন একজন বুড়া মহিলা মক্কা ছেড়ে তারা পাহাড়ের দিকে দৌড়ায়। মক্কার মানুষগুলি কেউ বিশ্বাস করে না, অনেকেরই মনে ভয়, যেই নির্যাতন মুহাম্মদের উপরে আমরা করেছি, মুহাম্মদ বদলা নিবই নিব। এত নির্যাতন যার উপরে করা হলো, আজকে সে সুযোগ পাইছে এই বদলা নেওয়ার সুযোগ, তাহলে বদলা তো কিছু নিবেই। অথচ আমার রাসূল বলেন আজকে বদলা নেওয়ার দিন নয়, আজকের দিন হলো ইয়াউমুল মারহামা। আজকের দিন বদলা নেওয়ার দিন নয়, আজকের দিন হলো ক্ষমা করার দিন, দয়া দেখাইবার দিন, মায়া দেখাইবার দিন। কিন্তু নবীর কথা কেউ অনেকেই বিশ্বাস করে না, কারণ তাদের ভিতরে ভয়, অনেক ভয়।
এই অবস্থায় নবী দেখেন একজন বৃদ্ধা মহিলা, সে গাঁটটি মাথার মধ্যে লইয়া সেও মক্কা ছেড়ে পাহাড়ের দিকে যাইতেছে। নবীজির অনেকেই চিনে না, আমার আপনার নবীকে অনেকেই চিনে না। আল্লাহ নবী যাইতেছেন, এই অবস্থায় নবীজি বুড়া মহিলাকে জিজ্ঞেস করে, মা গো, ও মা, তুমি কই যাও? মহিলা কই, বাবা তুমি কি জানো না মক্কা মুহাম্মদ দখল করে নিয়েছে? রসুল বলেন, মা গো, আমি তো এও শুনেছি মুহাম্মদ সবাইকে ক্ষমা করে দিয়েছেন, সবাইকে মাফ করে দিয়েছে, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। কিন্তু মহিলায় কয়, বাবা মুহাম্মদকে চিনো না? মুহাম্মদের উপরে যেই নির্যাতন মক্কার মানুষে করছে, আবু জাহেল উতবা সাহেবা যেই নির্যাতনটা মুহাম্মদের উপরে করছে, নিজের জন্মভূমি থেকে তাকে বের করে দিয়েছে, রক্তাক্ত করেছে, অপমান করেছে, এর বদলা কিছু না কিছু সে নিবেই। এর যুবক, দেরি করো না, তুমিও তাড়াতাড়ি মক্কা ছেড়ে বের হও। আল্লাহ নবী তখন মহিলাকে আর কিছু না কইয়া বলতেছে, মা, বোঝাটা অনেক ভারী, নিতে তোমার বড় কষ্ট হবে গো মা। আমি একজন জোয়ান মানুষ, আমার মাথায় তুমি বোঝাটা উঠায় দিয়ে দাও, যেখানে যেতে চাও ওখানে তোমাকে আমি পৌঁছে দেব। মহিলা তো বড় খুশি, মহিলা তো অনেক খুশি, লম্বা লম্বা দোয়া করে ভগবানের কাছে, ভগবান তোমারে ফেরেশতা বানিয়ে পাঠাইছে, তুমি তো মানুষ নও রে বাবা। নবীজি মাথার মধ্যে বোঝা নিয়া আল্লাহ রসুল মক্কা ছেড়ে ওই পাহাড়ের দিকে নিয়ে যাইতেছেন। মহিলা পিছনে পিছনে যায় আর লম্বা লম্বা দোয়া করে নবীর জন্য। নবীকে মহিলায় তো চিনে না, মনে করছে একজন যুবক। আল্লাহ নবী যান আর চোখ থেকে পানি ধরে ধরে রসুলের কান্দার কই, মালিক একটু তুমি চায় দেখো, আমি তো আমার নিজের ব্যক্তি স্বার্থের জন্য, ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য মক্কা দখলে নেই নাই, আমার যে মারছে এর বদলা নেওয়ার জন্য বিন্দু পরিমাণ অন্তরে ইচ্ছাও রাখি নেই। ও মালিক, সবাইকে ক্ষমা করে দিয়েছি, এরপরও বিশ্বাস করে না। আল্লাহ দেখো না আমি কেমনে এদেরকে বিশ্বাস করাই, আমি তো বদলা নিমু না, বিশ্বাস তো করে না গো আল্লাহ। এই কথা নবীজি কয় আর চোখ থেকে পানি ধরে বোঝা নিয়ে সামনে যায়। ওই অবস্থায় রসুল কয়, মালিক এরপরেও দেখো, একটু চায়া দেখো, আল্লাহ তুমি আমারে হাসরের ময়দানে কোনো পাকড়াও করো না। মুহাম্মদ তুমি মক্কা দখল করে তুমি তোমার বদলা নিছো। ও মালিক একটু চায়া দেখো, কুদরতি নজরে তুমি চায়া দেখো, আমি তো তাদের আরো সহযোগিতায় মত্ত। রসুল যাইতেছেন, মহিলা পিছনে পিছনে যায়, পাহাড়ের কাছাকাছি যায়। রসুল গেলাম মাত্রই মহিলা কই, বাজান এখানেই বোঝাটা রেখে দাও, আর সামনে যাওয়া লাগবে না। নবীজি বোঝাটা এখানেই রেখে দিলেন। এইবার রসুল চলে আসবেন, কোনো কথা নাই, বার্তা নাই। চোখের পানিটা মুইসা দু জাহানের বাচ্চা যখন চলে আসতে চান, মহিলা ডাক দেয়া কই, যুবক এইদিকে যেও না, ওই দিকে গেলে পরে মুহাম্মদের সামনে ভয়, ওই দিকে যাও, এইদিকে গেলে অনেকটাই নিরাপদ। যুবক তুমি ডাইনে যাও না। রসুল কই, গেলে কি হবে? কই, মুহাম্মদের সামনে পড়ার ভয় রয়েছে। আল্লাহ নবী এইবার নিজের পরিচয় আর গোপন রাখতে পারলেন না। নবীজি এবার চোখের পানিটা মুছে আর কই, মা, মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণাটা কেমন একটু কও। মহিলা কই, বাবা মুহাম্মদ অনেক গরম মানুষ, মুহাম্মদ খালি রক্তপাত পছন্দ করে, মুহাম্মদ শুধু বদলা নেয়, মুহাম্মদ খারাপ মানুষ, এমনটাই তো জানি। আল্লাহ নবী বলতেছেন, মা তুমি যে মুহাম্মদ সম্পর্কে এমন ধারণা নিয়েছো, কোনোদিন মুহাম্মদ রে দেখছো নি? কয়, না বাজান, আমি মুহাম্মদ রে কোনোদিন দেখি নেই। কয়, ধারণা কেমনে এমন হলো? আবু জাহেলের কথায়, উতবা সাহেবার কথায়, আবু সুফিয়ানের কথায়। আল্লাহ নবী তখন ধাও মাও করে কান্দার কই, মা গো, আবু সুফিয়ান আর আবু জাহেলের কথায় মুহাম্মদকে চিনা লাগবে না, আজকে নিজের চোখে মুহাম্মদ রে চিনে নাও। যেই যুবক তোমার বোঝা মাথায় নিয়ে এই পর্যন্ত আইছে, আমি সেই মুহাম্মদ, আমি সেই মুহাম্মদ, আমি সেই মুহাম্মদ যার সম্পর্কে তুমি এমন বলেছ। মহিলার সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল, মহিলা মাটিতে পড়ে গেল। মহিলা এবার বলতেছে, বাবা যুবক কও কি তুমি মুহাম্মদ বলো?
সাথে সাথে মহিলায় কই বাবা যা শুনেছি ভুল শুনেছি, যা ধারণা নিয়েছি ভুল ধারণা নিয়েছি রে বাবা। আজকে নিজের চোখে মোহাম্মদকে দেখলাম, আমি আর দেরি করতে চাই না বাবা। এই মুহূর্তে তোমার হাতে হাত রেখে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुंद तरी में, लकहा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लकहा हुआ तो बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद। अबरको अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে আল্লাহ পাক সেই মক্কা বিজয়ের চূড়ান্ত বিজয়ের সুসংবাদ নবীকে শোনাইলেন। ভাইরা বন্ধুরা, এই সুসংবাদ শোনানোর ভিতরে এরপর আল্লাহ কয়, দেখো বন্ধু, তুমি দেখবা দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হইতেছে। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরু, অতএব তুমি তোমার রবের প্রশংসা করো, তুমি তোমার রবের তাসবিহ পড়ো, তুমি তোমার রবের কাছে ইস্তেগফার করো, তুমি তোমার রবের কাছে বেশি বেশি ইস্তেগফার করো, কারণ তিনি তাওয়াব, তিনি বারবার তওবা কবুলকারী। তার কাছে যত বেশি তওবা করবা তিনি ততবারই তওবা কবুল করে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক কিন্তু আরেকটা দুঃসংবাদও দিয়ে দিচ্ছে। এই যে আল্লাহ কইছে বন্ধু বেশি বেশি তুমি তাসবিহ পড়ো রবের, বেশি বেশি পড়ে তুমি তোমার রবের প্রশংসা করো, বেশি বেশি ইস্তেগফার করো। এই আয়াতের দ্বারা অনেকেই কি বুঝলেন, সুসংবাদ শোনার পর, সুসংবাদ মক্কা বিজয়ের সুসংবাদ দেওয়ার পর অনেকেই তো খুশি, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ, সবাই তো খুশি, মেসেজ পেয়েছে, সুসংবাদ পেয়েছে তারা মক্কা বিজয়ের, তুমি কোনো এই সূরার ভিতরে অন্য কোনো মেসেজ পাইছনি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরেকটা মেসেজ পেয়েছি। বলে কি মেসেজ? কয় মেসেজটা হলো আল্লাহ তার হাবিব রে অল্প দিনের ভিতরে নিয়ে যাবে। আল্লাহ বুঝাইতে চায় বন্ধু তোমার দায়িত্ব শেষ। আল্লাহু আকবার জোরে কও। চূড়ান্ত বিজয়, চূড়ান্ত বিজয়, মক্কা বিজয়। দলে দলে মানুষ এখন মুসলমান হবে, এখন আর তোমার পিছনে তাকাইতে হবে না। ও বন্ধু, তুমি যদ্দুর দায়িত্ব নিয়ে এসেছিলে তোমার দায়িত্ব শেষ, এবার বন্ধুর কাছে চলে আসো, এবার আমার বন্ধুর কাছে চলে আসো। ও বন্ধু, জানোনি তামাম দুনিয়া আমি আল্লাহর আশিক, তামাম দুনিয়ার আমি আল্লাহ মাশুক, সবাই হলো আমার আশিক, কিন্তু আমি আল্লাহ তোমার আশিক, তুমি হলে আমার মাশুক। মাতে না বাজুর কোন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন নি কোন জায়গা গেছে? সকল নবী আল্লাহর আশিক, আল্লাহ মাশুক, কিন্তু আল্লাহ কয় আমি শুধু একমাত্র একজনের আশিক, আর সে আমার মাশুক, সে হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে খাও, আরো জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ভাইরা বন্ধুরা, এরপর আল্লাহ পাক কয় বন্ধু বেশি বেশি করে তওবা করো, কারণ আমি আল্লাহর নাম হলো তাওয়াব। এই জায়গার ভিতরে আমাদের জন্য শিক্ষণীয় আছে। শিক্ষণীয়টা হলো জীবনের শেষ বয়সে আল্লাহ যেমন রসুলের শেষ দিকে আল্লাহ নিয়ে আসবেন, এজন্য আল্লাহ কয় বন্ধু এখন বেশি বেশি করে তাসবিহ পড়ো, জিকির করো, আর বেশি বেশি ইস্তেগফার করো।
মানুষের শেষ বয়সের আমলটাও বেশি বেশি ইস্তেগফারের উপরে হবে। শেষ বয়সে আল্লাহ ডাকে সময় দেওয়ার যখন হয়ে যাবে, আমার জীবনের শেষ সময় যৌবনকাল পার হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন, বেশি বেশি করে মসজিদে সময় দাও, তাসবিহ তাহলিলের সময় দাও, তওবা ইস্তেগফারের সময় দাও। আল্লাহর নাম হলো তাওয়াব। বারবার আল্লাহ তওবা কবুল করে। বারবার আল্লাহ তওবা কবুল করার মানে কি? আল্লাহ পাক বারবার তওবা কবুল করার মানে হলো, একজন মানুষ যখন তওবা করে, আল্লাহ আমি আর গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন রোজা ছাড়ব না, দিলের ভিতরে তার পাক্কা ইরাদা সে ছাড়বে না, দিলের ভিতরে পাক্কা ইরাদা রোজা ছাড়বে না, দিলের ভিতরে পাক্কা ইরাদার গুনাহ করবে না। আল্লাহ পাক যদিও জানে হে আবারও গুনাহ করব, সুযোগ পাইলে সে আবারও করব, কারণ অন্তরের খবর জানেন শুধুমাত্র কে? এত নড়াচড়া কেন মাহফিলে? আজ বাচ্চারা বসো। আমাদের সিলেটে তো মাহফিলে এমন হয় না, একদম জিম দৌড়া চাতকপাতির মতো সবাই বইতে বলেন, এরা কি করো তোমরা? এই বাচ্চারা এইভাবে যদি দৌড়াদৌড়ি করে আমি কি ওয়াজ করবো? একটা কথারে গুছায় আর ফিনিশিং দিতে তো অনেক কষ্ট। মুখস্থ কথা তো আমরা শুরু করি না। আর আপনাদের পাশে যে বাচ্চাগুলো আছে, আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনারা একটু কেয়ারফুল থাকেন, তারা যেন নড়তে না পারে, প্লিজ। কই আসলাম? কথা কোন কথা আসলাম? ইস্তেগফার। আমি যখন নিয়ত করবো আল্লাহ আমি গুনাহ করবো না, আমার দিলের খবর আল্লাহ জানেনি না জানে না? আল্লাহ জানে যে আমার বান্দার পক্কা ইরাদা করছে গুনাহটা আর করবে না, কিন্তু আল্লাহ জানে শয়তানে আমার এই গুনাহ আবার করাইব, আমি জানি না। কথাটা বুঝছেন? কথাটা বুঝছেন? একটু একটু গভীর মনোযোগ দিয়ে বুঝেন। বারবার কেন আল্লাহ তওবা কবুল করবে? তাহলে এটা কোন জাতের তওবা আবার? যে আমি বারবার তওবা করবো আর আল্লাহ বারবারই তওবা করবো, এটা কোন জাতের তওবা? এটা বুঝেন, কথাটা মর্মটা বুঝেন। আমি যখন তওবা করতেছি, নিয়ত করতেছি আল্লাহ আমি আর করবো না, শয়তান তো আমার পিছে লাগে আছে, শয়তান আমারে আবার এই গুনাহটা করাবে, এটা আল্লাহ জানে, কিন্তু এরপরও আল্লাহ তওবা কবুল করে, কারণ আমার দিলে ছিল পাক্কা নিয়ত আমি করবো না, এজন্য আমি করবো এটা জানার পরেও আল্লাহ আমার তওবা কবুল করে। দ্বিতীয়বার যখন আমি আবার গুনাহটা করলাম, গুনাহটা ওই বইটা আল্লাহ তো জানে ওই আমি গুনাহটা করছি, তখন আবার আল্লাহ আমি তো গুনাহ করছি, তওবা করছিলাম আর করতাম না, আল্লাহ আমারে তো শয়তানে আবার দুগাত ফেলাই দিছে, ও মালিক মালিক আমি চরম অন্যায় করে নিছি, আল্লাহ তুমি আমারে মাফ করো, আর করতাম না। আল্লাহ এখন এখনো যে তুমি পাক্কা ইরাদা করছো করতাই না, এবারও আমি তোমার তওবা কবুল করব, যদিও আমি জানি যে তোমাকে শয়তানে আরেকবার করাইব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন যদিও আমি জানি তোমার শয়তানে আবার করাইব, এরপরও তোমার দ্বিতীয়বার তওবা আমি কবুল করি, কারণ তোমার দিলে আবার করার ইচ্ছা ইরাদা ছিল। তৃতীয়বার আবার গুনাহ করছি, তখন আল্লাহর কাছে আল্লাহ ও মালিক এটা কি, আমার দ্বারা তো বারবার হয়ে যেতেছে, আল্লাহ আমি আর করতাম না, আল্লাহ আল্লাহ এবার একবার পুরা ইরাদা করছি, আল্লাহ করতাম না। আল্লাহ এখন তখনও তোর তওবা কবুল করি, যদিও আমি আল্লাহ জানি তুই আবারও করবি। এটার নাম হইল বারবার তওবা কবুল করে। এখন আমি যদি তওবা করার সময় নিয়ত করি যে সুযোগ পাইলে আরেকবার করবো, তো এটার নাম তওবা না। এটার নাম কি না? এটার নাম তওবা না। আমি যদি দিলের মাঝে রাখি আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আর করতাম না, কিন্তু দিলে দিলে আরেকটা ভিতরে আছে যে সুযোগ যদি পাই তে করবো, আল্লাহ কোন তোমার এই দিলের অবস্থাটা আমি জানি, দিল সুযোগ পাইলে করবার নিয়ত যদি থাকে এই তওবা কবুল হবে না। দিলের ভিতরে যদি সাফ সাফ নিয়ত থাকে করবো না, তাহলে এমন তওবা তুমি যতবার করবা ততবারই আমি কবুল করব। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। কেন কেন কি জন্য? কারণ হলো মা সন্তান বারবার পায়খানা করবে, বারবার জানে মা এইবার শুধু পায়খানা করেছে তা না, এই বাচ্চাটা আবারও পায়খানা করবো এটা মা ভালো করে জানে। দিনে 10 বার পায়খানা করব মা ভালো করে জানে, এরপরও কোনো মা এমন কথা বলে না তাহলে সন্ধ্যাবেলা একবারেই পায়খানা পরিষ্কার করমু, একবারেই বাচ্চাটারে ধুইমু। পৃথিবীর কোনো মা এমন করে না। যতবার বাচ্চায় পায়খানা করে দরদি মা
সন্তানের পায়খানা ততবার পরিষ্কার করে। আল্লাহ পাক কয় বান্দা তোর মার চেয়ে আমি আল্লাহর কলিজায় তোর প্রতি মহব্বত 1000 গুণ বেশি। তুই গুনাহ করবি, তুইও শরীরে ময়লা লাগাবি, আমি আল্লাহ এমন করি না যে বান্দা তোর দ্বারা বারবার গুনাহ লাগবো, তোর দ্বারা তোর শরীর বারবার ময়লা হইব, অতএব তোর তওবা একবারই কবুল করমুনে, এমনটা আমি আল্লাহ করি না রে বান্দা। যতবার তুই ময়লা লাগাবি আর দিলে দিলে সাফ সাফ নিয়ত করবি, তওবা করবি, ততবার আমি আল্লাহ তোরে পরিষ্কার করব। প্রশংসা করব কার? আর একটু জোরে কও না কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, आती निकी कुछ कमी हक ले खुदा दा, आती निकी कुछ कमी हक ले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। मुसलमाনের आवाज को अल्लाह अकबर। আল্লাহ পাক শুধু তওবা করে, তওবা কবুল করে, তার গুনাহকে মাফ করে এমন নারী যুবক। আল্লাহ পাক কি কয় একটু শোনো। আল্লাহ কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক কয় জানো নি, তওবাকারী তওবা করার পর তার গুনাহ শুধু আমি মাফ করি তা না, বরং যেই পরিমাণ গুনাহ ছিল এই পরিমাণ গুনাহকে আমি নেকি দ্বারা বদলায় দেয়া দেই। তওবাকে আল্লাহ এত পছন্দ করে, আল্লাহর কাছে কান্নাকাটি, আল্লাহর কাছে সারেন্ডার, আল্লাহর কাছে এত মায়ার। এক আয়াতের ভিতরে আল্লাহ কয় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বলে যারা গুনাহ হওয়ার পর খাঁটি দিলে তওবা করিলে এরে আমি আল্লাহ ভালোবাসি। আর মুতাতাহহিরিন যাদের দ্বারা গুনাহ হয় না, যারা গুনাহ করেই না, তাদেরকেও আমি আল্লাহ ভালোবাসি। তবে এই দুই দল ভালোবাসার ভিতরে যাদের গুনাহ হওয়ার পর তওবা করিলে আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে, এজন্যই তাদের ভালোবাসার কথা আগে আনছে। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কই বান্দা তোরে রুনাজারি, তোরে কান্নাকাটি, আমি আল্লাহর কাছে তোর সারেন্ডার, এটা আমার কাছে এত মায়ার, এত ভালো লাগে। এজন্যই মূলত আমি মানুষ বানাইছি, শুধু ইবাদতের জন্য মানুষ বানানো লাগে না। ফেরেশতারা আমার তাসবির জন্য যথেষ্ট, রুকুর হালতে আছে ফেরেশতারা, সাজদার হালতে আছে ফেরেশতারা ইবাদতের জন্য যথেষ্ট। কিন্তু ফেরেশতারা আমার কাছে কান্দে না, কারণ ফেরেশতাদের কোনো গুনাহ নাই, এজন্য সারেন্ডারও করে না, কান্দে না। কিন্তু মানুষ তোমারে আমি আল্লাহ এত মায়া করি কেন জানোনি? কারণ তুমি যে গুনাহ হওয়ার পরে আমার কাছে কান্দো, এই জিনিসটা আমি আল্লাহর কাছে এত মায়া লাগে। যখনই গুনাহ হওয়ার পর, গুনাহ করার পর তুমি যদি কান্দা আমার কাছে সারেন্ডার করো, তখন তোমার উপরে এত খুশি হই, তখন তুমি মানুষটার মর্যাদা আমি আল্লাহ ফেরেশতার চেয়েও বেশি বাড়ায়া দেই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ কই ওই মানুষের মর্যাদা ফেরেশতার চেয়েও বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যেই মানুষটা গুনাহ হওয়ার পর ড্যামকে আর হয়ে চলে, গুনাহ হয়ে যাওয়াটা বড় অপরাধ না, গুনাহ হওয়ার পর যদি তওবা না করি, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। কোনো মানুষ যদি গুনাহ হওয়ার পর ড্যামকে আর হয়ে চলে, বারবার গুনাহ করে, তওবা না করে, গুনার মধ্যেই সে মজবুত থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই মানুষটার দাম তখন হাইওয়ানের চেয়েও বেশি নিকৃষ্ট হয়ে যায়, কুকুরের চেয়েও বেশি নিকৃষ্ট হয়ে যায়। একই মানুষ ফেরেশতার চেয়ে বেশি দামি হয়ে যায়, আবার একই মানুষ কুকুরের চেয়েও বেশি নিকৃষ্ট হয়ে যায়। তওবাকারী ফেরেশতার চেয়ে আল্লাহর কাছে বেশি দামি হয়ে যায়, আর গুনাহগার তওবা করে না, তার দাম কুকুরের চেয়েও বেশি নিকৃষ্ট হয়। আল্লাহ নিজে কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং এর চেয়েও বেশি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ জোরে বলে। ভাইরে, শয়তানে তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আইছে,
আল্লাহ এই সূরার মধ্যে তার হাবিবরে এই তওবার কথাটাই বারবার বলতেছে। আমার রসুলের কোনো গুনাহ নাই, তারপর আল্লাহ কয় তুমি তওবা করো। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা, রাসূলুল্লাহ আপনার তো কোনো গুনাহ নাই, আগে পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে, আপনার তো কোনো গুনাহই নেই, তা আপনি তওবা করেন কেন? আল্লাহ রসুল কয় আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করবো না? সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। তা আমরা যেখানে আগে পরে গুনার কোনো অভাব নাই, তাহলে আমাদের অবস্থাটা কি? রসুলের গুনাহ নাই, এরপরে যদি রসুল সব সময় শুধু ও আতুবু ইলাইহি ও আতুবু ইলাইহি ও আতুবু ইলাইহি, এবার সুবহানাকা রব্বানা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই আয়াত নাযিলের পরে রসুল খালি এই দোয়া বেশি বেশি করতেন, বেশি বেশি করতেন। তাহলে আমরা কি জানলাম? যে গুনাহ হওয়ার পরে যদি কোনো মানুষে আল্লাহর কাছে সারেন্ডার করিলে, তওবা করে ফেলে আল্লাহ আর করবো না, তাহলে আল্লাহ তার উপর খুশি হইয়া তার যেই পরিমাণ গুনাহ ছিল এই পরিমাণ গুনাহকে আল্লাহ নেকি দ্বারা বদলায় দিয়ে দেয়। কি করে লাই? নেকি দ্বারা। গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, নেকি হয়ে যায় পাহাড় পরিমাণ। তওবার আগে গুনাহ যদি থাকে সাগর পরিমাণ, তওবার পরে নেকি হয়ে যায় সাগর পরিমাণ। এজন্য তওবাকারী তওবার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায়। পৃথিবীতে এত সহজে আর কোনো কাম নাই। মেম্বার হতে সময় লাগে, চেয়ারম্যান হতে সময় লাগে, এমপি হতে সময় লাগে, দোকানদার হতে সময় লাগে, মেট্রিক পাস করতে সময় লাগে, বিদেশ যেতে সময় লাগে। সময় লাগে না শুধু এক কামও, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। কেউ যদি চায় মুহূর্তের ভিতরে আল্লাহর ওলি হইতো, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে ওলি বানায় দেয়। 60 বছরের গুনাহগার এই মুহূর্তে যদি আল্লাহর কাছে কয় মালিক গুনাহ করে ফেলেছি সারা জীবন, আর করবো না, সাফ সাফ পাক্কা ইরাদা করে আর করবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোমার 60 বছরের গুনাহ মাফ করার জন্য 60 বছর আমি লাগাইতাম না, 60 মাসও লাগাইমু না, 60 ঘন্টাও লাগাইমু না, 60 মিনিটও লাগাইমু না, 60 সেকেন্ডে মাফ করে দিমু, আর সাথে সাথে ওলির খাতায় নাম উঠায় দিমু। তওবার আগে তার নাম ছিল গুনাহগারের খাতায়, আর তওবার পর নাম উঠে যায় আল্লাহর ওলির খাতায়। সুবহানাল্লাহ, জোরে কও। তওবাকারী এসে আল্লাহর ওলির দপ্তরে নাম উঠায় নেয়। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, ও ভাই ওমর, তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি। হযরত ওমর বলেন, এটা কেমন কথা? আপনি হলেন সবার উপরে, আপনার মর্যাদা, আপনার নেকি আমার চেয়ে অনেক বেশি, আমার নেকি বেশি হয় কেমনে? কোন যুক্তিতে? আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর, এটা কোনো যুক্তি না, তবে কোরআনের আয়াত দলিল। কোন আয়াত? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছে তওবার পরে আল্লাহ পাক আগের গুনাহের নেকি দিয়ে বদলায় দেয়। ও ওমর, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তোমার নেকি বেশি কইয়া দিছে। হযরত ওমর বলেন, কেমনে? আমি তো বুঝি নাই। আবু বকর সিদ্দিক বলে, তাহলে আমি বুঝায়া কই, ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ আমার থেকে কম ছিল না বেশি ছিল? হযরত ওমর বলে, অবশ্যই আমার গুনাহ বেশি ছিল। কই, এই কথাতে তুমি যেমন একমত আমিও একমত, তোমার গুনাহ বেশি। কিন্তু ইসলাম গ্রহণ করার পর তওবার পরে আল্লাহ যদি আগের গুনাহরে নেকি বানায়া দেয়, তাহলে তোমার গুনাহ যেমন আমার চেয়ে আগে বেশি আসিল, তওবার পরে তো এই গুনাহরে আল্লাহ নেকি বানায়া দিয়েছে, এখন তো নেকিও আমার থেকে বেশি। জোরে কও না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন। হযরত ওমর কোরআনে আয়াত দেয়া দলিল দেওয়া মাত্রই তিনি চুপ। মুসলমান কখনো আল্লাহর কোরআন সামনে আসলে কোনো যুক্তি দেয় না। মুসলমানের সামনে যদি রসুলের হাদিস হয় তখন কোনো পণ্ডিতি চলে না। আমার পণ্ডিতি ততক্ষণ যতক্ষণ কোরআন হাদিস পাই না। হযরত ওমর চুপ হয়ে গেলেন। এইবার হযরত ওমর ডাক দিয়া বলতেছে, ভাই আবু বকর, আমার জীবনের নেকি যদি বেশি হয় তাহলে আসেন, আমি কোনো তর্কে যাব না, চলেন আমরা দুজনের নেকি বদলা বদলি করি। আমি ওমর আমার গোটা জিন্দিগির নেকি আপনাকে দিয়ে দিব, আপনি আপনার জিন্দিগির সব নেকি আমারে দিবেননি। যদি সব নেকি নাও দেন, আপনি যদি আপনার জীবনের এক রাইতের নেকি দেন, সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ভাই আবু বকর,
তোমার জীবনের এক রাইতের নেকি আমাকে যদি দেও, আমি উমর আমার গোটা জিন্দেগির নেকি দিয়া দিমু। সিদ্দিক আকবর বলেন, এটা কোন রাত? হযরত ওমর বলেন, সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে মক্কা থেকে মদিনায় যেই রাতে হিজরত করেছ, ওই রাতের নেকিটা যদি আমি ওমরকে দিয়া দাও, আমি ওমর গোটা জিন্দেগির নেকি দিয়া দিব। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ। ফারুক তেরা নাম সে ইসলাম रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। এইবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই ওমর, ওই হিজরতের রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না। চলো আমরা নবীজির কাছে যাই, একটু জানি ওই রাতে কি পরিমাণ নেকি হয়েছে। দুজন চললেন নবীর কাছে, আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন। রসুল বলেন, আবু বকর জাননি, ওই এক রাইতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার ওই এক রাইতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তোরে কে আর এমন, দিনের তোরে কে আর এমন, উজার করে দিল যা কিছু ছবি, উজার করে দিল যা কিছু ছবি। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তোরে কে আর এমন, দিনের তোরে কে আর এমন, উজার করে দিল যা কিছু ছবি, উজার করে দিল যা কিছু ছবি। আল্লাহু আকবার। তাহলে এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, বন্ধু তোমার সময় শেষ, অতএব বেশি করে আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর তাসবিহ পড়ো, ইস্তেগফার করো, ইন্নাহু কানা তাওয়াবা, কারণ আমি আল্লাহ বারবার তওবা কবুলকারী। আমরা এখানে যারা বসলাম আসলাম তওবার নিয়তে যদি এখন বৈশা থাকি, তাহলে বসার আগে নাম ছিল গুনাহগারের খাতায়, আর খাটি দিলে তওবার নিয়তে যদি বসি, নাম সাথে সাথে আল্লাহ উঠাইয়ে দেবে ওলির খাতায়। কারা কারা তওবার নিয়তে বসে হাত উঠে আল্লাহকে দেখাও।